প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। মাই স্টুডেন্ট টিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক জীববিদ্যার সংশোধিত নতুন সিলেবাস অনুযায়ী প্রতিটি ইউনিট থেকে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ 3 ও 5 মানের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা লক্ষ্য করে নাও তোমাদের সিলেবাস থেকে কোন কোন অংশগুলো বাদ দেওয়া হয়েছে। ইউনিট 2 জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, এখান থেকে মেকানিজম অব ইভলিউশন বা অভিব্যক্তির কৌশল এই অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে। এরপর তোমাদের ইউনিট 4 বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন বা জৈব প্রযুক্তিবিদ্যা ও এর প্রয়োগ, এই ইউনিটটি সম্পূর্ণভাবে তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। ইউনিট 5 ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এখান থেকে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র এই অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের পরীক্ষায় মোট 9টি 3 মানের প্রশ্ন থাকে এবং এই 9টি প্রশ্নেরই অ্যান্সার করতে হবে। মনে রাখবে এই 9টি প্রশ্নের কোনো প্রশ্নের নিচে অথবা দিয়ে প্রশ্ন থাকে। এই 9টি 3 মানের প্রশ্নের মধ্যে ইউনিট 1 থেকে 2টি প্রশ্ন, ইউনিট 2 থেকে 3টি প্রশ্ন, ইউনিট 3 থেকে 3টি প্রশ্ন ও বাকি আর একটি প্রশ্ন তোমাদের ইউনিট 5 থেকে থাকে। এরপর 5 মানের প্রশ্ন, তোমাদের পরীক্ষায় মোট 3টি 5 মানের প্রশ্ন থাকে এবং এই 3টি প্রশ্নেরই অ্যান্সার করতে হয়। এই 3টি 5 মানের প্রশ্নের মধ্যে ইউনিট 1, ইউনিট 2 ও ইউনিট 5 থেকে একটি করে মোট 3টি প্রশ্ন থাকে। আমি কি বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে চলো দেরি না করে লক্ষ্য করে নেওয়া যাক তোমরা প্রতিটি ইউনিট থেকে কোন 3 ও 5 মানের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। ইউনিট 1 রিপ্রোডাকশন থেকে যে 3 মানের প্রশ্নগুলো রেখেছি লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্ন, প্লাসেন্টা বা অমরা কি, এর দুটি কাজ উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, চিত্রসহ শুক্রাণু বা ডিম্বাণুর গঠন বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, কর্পাস লিউটিয়াম কি, এর কাজ উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় বারবার আসে, রজত চক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তনগুলি উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণের যে কোনো 3টি পদ্ধতি লেখো। 6 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, শব্দচিত্রের মাধ্যমে মানবদেহের শুক্রাণু উৎপাদন পদ্ধতিটি উপস্থাপন করো। 7 নম্বর প্রশ্ন, দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের ভ্রূণ গঠন পদ্ধতিটি বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, পার্থক্য করো আইসোগেমি ও অ্যানাইসোগেমি, চল রেণু কি। 9 নম্বর প্রশ্ন, আইভিএফ কি, এর গুরুত্ব লেখো। 10 নম্বর প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অ্যামনিওসেন্টেসিস কি, এর গুরুত্ব লেখো। 11 নম্বর প্রশ্ন, রোপণ বা ইমপ্লান্টেশন কি, এই পদ্ধতিটি সংক্ষেপে লেখো। এরপর তোমরা এখান থেকে যে 5 মানের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা দেখো। 1 নম্বর প্রশ্ন, ইতর পরাগযোগের কৌশলগুলি বর্ণনা করো, একটি প্রকৃত ফলের উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন, মানব শুক্রাশয়ের কলাস্থানিক গঠন চিত্রসহ বর্ণনা করো, ভ্রূণ কোন দশায় জরায়ু গাত্রে রোপিত হয়। 3 নম্বর প্রশ্ন, মানব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন চিত্রসহ বর্ণনা করো, মেনোপজ বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন, মানবদেহে স্ত্রী জননতন্ত্রের চিত্রসহ সংক্ষিপ্ত বর্ণনা দাও, বহু বিভাজন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো। 5 নম্বর প্রশ্ন, উজেনেসিস পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো, এবিপি এর পুরো কথাটি লেখো। এই ইউনিট থেকে তোমরা 5 মানের প্রশ্নের জন্য এই 5টি প্রশ্ন প্র্যাকটিস করো। 5টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আশা রাখছি এই 5টি প্রশ্নের মধ্যে তোমরা যে কোনো একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর তোমাদের ইউনিট 2 জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, এখান থেকে যে 3 মানের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা দেখো। 1 নম্বর প্রশ্ন, ডিএনএর দ্বিতন্ত্রী নকশার গঠন বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, জেনেটিক কোডনের 3টি বৈশিষ্ট্য বা ধর্ম উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মাল্টিপল অ্যালিল কি, মানবদেহের এবীয় রক্ত শ্রেণীর সাহায্যে মাল্টিপল অ্যালিল ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ লিঙ্কেজ ও অসম্পূর্ণ লিঙ্কেজ কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা লেখো, পার্থক্য করো টেস্ট ক্রস ও ব্যাক ক্রস। 6 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের তাৎপর্য লেখো, লিডিং স্ট্র্যান্ড ও ল্যাগিং স্ট্র্যান্ড কি।
7 নম্বর প্রশ্ন, জিন ও ক্রোমোজোম সমান্তরাল ব্যাখ্যা করো। ক্রিস ক্রস উত্তরাধিকার কি? 8 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। অসম্পূর্ণ প্রকটতা কি? 9 নম্বর প্রশ্ন, জৈব বিবর্তনের ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ সংক্ষেপে লেখো। 11 নম্বর প্রশ্ন, ডাউন সিনড্রোম অথবা টার্নার সিনড্রোমের কারণ ও লক্ষণ লেখো। 12 নম্বর প্রশ্ন, পার্থক্য করো ইউক্যারিওটিক ও প্রোক্যারিওটিক রেপ্লিকেশন, এর সঙ্গে রয়েছে সেন্ট্রাল ডগমা কি? 13 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ল্যাক ওপেরন মডেলের গঠন বর্ণনা করো। 14 নম্বর প্রশ্ন, ডিএনএ রেপ্লিকেশনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 15 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার আরএনএর নাম ও কাজ উল্লেখ করো। 16 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইচজিপি বা হিউম্যান জিনোম প্রজেক্ট কি? এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 17 নম্বর প্রশ্ন, নিউক্লিওজোম মডেলের গঠন বর্ণনা করো। 18 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় বারবার আসে। ডিএনএ রেপ্লিকেশনে নিম্নলিখিতগুলির ভূমিকা লেখো। নিম্নলিখিতগুলি যথাক্রমে প্রাইমেজ, এসএসবি, প্রোটিন, ওকাজাকি খণ্ড, হেলিকেজ ও আরএনএ প্রাইমার। এরপর তোমরা এই ইউনিট থেকে যে 5 মানের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা দেখো। 1 নম্বর প্রশ্ন, বংশগতির ক্রোমোজোম তত্ত্বটি বর্ণনা করো। টেস্ট ক্রস ও ব্যাক ক্রসের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ডিএনএ রেপ্লিকেশনের প্রারম্ভিক দশাটি বর্ণনা করো। সেন্ট্রাল ডগমা কি? 3 নম্বর প্রশ্ন, ট্রান্সক্রিপশন পদ্ধতিটির প্রারম্ভিক দশার ধাপসমূহ সংক্ষেপে বর্ণনা করো। এইচজিপি বা হিউম্যান জিনোম প্রজেক্টের একটি সুবিধা লেখো। এর সঙ্গে তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো ট্রান্সক্রিপশন পদ্ধতিটির বৈশিষ্ট্য। 4 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ডিএনএ জেনেটিক বস্তু সংক্রান্ত হার্শে ও চেজের পরীক্ষাটি আলোচনা করো। লিডিং স্ট্র্যান্ড বলতে কি বোঝো? এরপর ইউনিট 3, বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, এখান থেকে যে 3 মানের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা দেখো। 1 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, একটি আদর্শ অ্যান্টিবডির চিহ্নিত চিত্র অঙ্কন করো। 2 নম্বর প্রশ্ন, ইমাস্কুলেশন কি? এর যে কোনো 2টি পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, কলা পালন কি? এর যে কোনো 2টি পদ্ধতি লেখো। এর সঙ্গে তোমরা দেখে রাখতে পারো কলা পালনের গুরুত্ব। 4 নম্বর প্রশ্ন, সক্রিয় অনাক্রমতা ও নিষ্ক্রিয় অনাক্রমতার 2টি পার্থক্য লেখো। যকৃৎ সিরোসিস কি? 5 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া, অ্যাসকেরিয়াসিস ও এডস রোগের লক্ষণ, বিস্তার ও দমন পদ্ধতি লেখো। এই 3টি রোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসকেরিয়াসিস। 6 নম্বর প্রশ্ন, ড্রাগের অপব্যবহার কি? অতিরিক্ত মদ্যপানের কুফলগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, পেস্টের জৈবিক দমন পদ্ধতিটি উদাহরণ সহ আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, হাইপোফাইজেশন বা প্রণোদিত প্রজনন কি? এর গুরুত্বগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, বায়োফর্টিফিকেশন কি? এর গুরুত্ব বা উপযোগিতা লেখো। 10 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মাইকোরাইজা কি? জীবসার হিসেবে মাইকোরাইজার ভূমিকা লেখো। 11 নম্বর প্রশ্ন, স্বাভাবিক কোষ ও ক্যান্সার কোষের 2টি পার্থক্য লেখো। এলএসডি বলতে কি বোঝো? 12 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাছ, মৌমাছি ও পোলট্রি পাখির একটি করে ব্যাকটেরিয়া, ছত্রাক ও প্রোটোজোয়া ঘটিত রোগের নাম, লক্ষণ ও দমন পদ্ধতি লেখো। 13 নম্বর প্রশ্ন, ম্যালিগন্যান্ট কোষের বৈশিষ্ট্যগুলি লেখো। একটি উত্তেজক ড্রাগের উদাহরণ দাও। 14 নম্বর প্রশ্ন, যে কোনো 3 প্রকার ব্যাকটেরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহার লেখো। তোমরা 3 মানের প্রশ্নের জন্য এই ইউনিট থেকে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। মনে রাখবে এখান থেকে কোনো 5 মানের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে না। এরপর ইউনিট 5, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এখান থেকে যে 3 মানের প্রশ্নগুলো রেখেছি লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্ন, হটস্পট কাকে বলে? হটস্পট নির্ধারণের 2টি শর্ত লেখো। 2 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, লেখচিত্রের মাধ্যমে এস ও জে আকৃতির বৃদ্ধিরূপের পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাঙ্গল অথবা লবণাম্বু উদ্ভিদের অভিযোজন সম্পর্কে টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, ওজোন হোল বা ওজোন গহ্বর কি? ওজোন স্তর ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো। 5 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির কারণ ও ফলাফল লেখো।
6 নম্বর প্রশ্ন, প্রাণীর জলজ অথবা খেচর অভিযোজন সম্পর্কে যা জানো লেখো। 7 নম্বর প্রশ্ন, যে কোনো 3 প্রকার জনসংখ্যা আন্তঃক্রিয়া উদাহরণ সহ বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পার্থক্য করো অটো ইকোলজি ও সিনিকোলজি, এর সঙ্গে রয়েছে বায়োম কি। 9 নম্বর প্রশ্ন, অরণ্য ধ্বংসের কারণ ও ফলাফল লেখো। এরপর তোমরা এই ইউনিট থেকে যে 5 মানের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা দেখো। 1 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বগুলি ব্যাখ্যা করো। গ্রিন হাউস প্রভাব কী। 2 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল লেখো। 3 নম্বর প্রশ্ন, বায়ু দূষণের উৎস উল্লেখ করো। মানবদেহের ওপর বায়ু দূষণের প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শব্দ দূষণের কারণ, ফলাফল ও প্রতিকার লেখো। 5 নম্বর প্রশ্ন, বয়সভিত্তিক পিরামিড কি। স্থিতিশীল ও ক্রমহ্রাসমান পপুলেশনে বয়স পিরামিডের গঠন ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জীববিদ্যার সংশোধিত নতুন সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ ইউনিট ভিত্তিক 3 ও 5 মানের প্রশ্নের সাজেশন। তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আশা রাখছি অবশ্যই কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখো।